তো যাই হোক, এখানে দেখাবো উইল হ্যাভ এর ব্যবহার। শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এর অর্থটা কি দাঁড়ায়? শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এর অর্থটা গিয়ে দাঁড়ায়, এর অর্থটা হচ্ছে থাকবে। তোমার একটা গাড়ি থাকবে, ইউ উইল হ্যাভ এ হাউস। তোমার একটা বাড়ি থাকবে, ইউ উইল হ্যাভ এ কার। তোমার অনেক সম্পত্তি থাকবে, ইউ উইল হ্যাভ মেনি প্রপার্টিস। তোমার অনেক টাকা থাকবে, ইউ উইল হ্যাভ মাস মানি। তোমার বিশ্ববিদ্যালয়ে অনেক বন্ধু থাকবে, ইউ উইল হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন দ্য ইউনিভার্সিটি। প্রথমে নাহিদা আপা এই বাক্যগুলো একটু পড়বেন আপা, প্লিজ স্টার্ট নাও। আমরা এক একজন করে পড়বো। হ্যাঁ, এইবার দেখেন আমার একটা শর্ত রয়েছে। শর্তটা কি? এইখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আপনি পড়বেন ইংরেজি এবং বাংলা। তারপর যে কাজটা করতে হবে, এখানে যে বাক্যগুলো নেই, অর্থাৎ আপনার ব্রেন থেকে কিছু বাক্য তৈরি করে আমাকে শোনাতে হবে এই রুল ব্যবহার করে। তবেই আমাদের বেশি প্র্যাকটিক্যাল কাজটা হবে। এখানে মনে রাখতে হবে, আমরা যে রুলটা পড়তেছি উইল হ্যাভ, এর অর্থ হচ্ছে থাকবে। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, দেখেন কি বলা হয়েছে, নিজের অধিকারের, নিজের অধিকারে ভবিষ্যতে যখন কোনো কিছু থাকবে এমন বুঝালে উইল হ্যাভ হবে। আপনি বলছেন স্যার 2030 সালে আমার ঢাকা শহরে একটা বাড়ি থাকবে, 2030 সালে আমার একটা জাপানি টয়োটা গাড়ি থাকবে, আমার একটা আইফোন থাকবে। তাই এখানে বলছে যে নিজের অধিকারে কোনো কিছু থাকবে বুঝালে উইল হ্যাভ বসে। তোমার একটা বাড়ি থাকবে, ইউ উইল হ্যাভ এ হাউস। নাহিদাপা পড়েন। জি স্যার। ইউ উইল হ্যাভ এ হাউস, তোমার একটি বাড়ি থাকবে। ইউ উইল হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকবে। ইউ উইল হ্যাভ মেনি কি বলছেন? ও প্রপার্টিজ, প্রপার্টিজ, তোমার একটি অনেক সম্পত্তি থাকবে। ইউ উইল হ্যাভ মাচ মানি, তোমার অনেক টাকা থাকবে। ইউ উইল হ্যাভ মাচ ফ্রেন্ডস ইন ইন ইউনিভার্সিটি, তোমার এই বিশ্ববিদ্যালয়ে অনেক বন্ধু থাকবে। হি উইল হ্যাভ পলিটিক্যাল পাওয়ার, তার রাজনৈতিক ক্ষমতা থাকবে। হি উইল হ্যাভ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার একজন ব্যক্তিগত সহকারী থাকবে। আই উইল হ্যাভ এভরিথিং, আমার সবকিছু থাকবে। আর দেখো। না আর দেখাবো না, এইবার আপনি নিজে নিজে কিছু বাক্য বলেন। আমি যেমন বলেছি যে স্যার আমার একটা 4 চাকা গাড়ি থাকবে, আমার একটা ভালো বাড়ি থাকবে, আমার অনেক বন্ধু থাকবে, আমার সুন্দর কিছু শাড়ি থাকবে, হ্যাঁ আমার সুন্দর কিছু ড্রেস থাকবে। এই বাক্যগুলো আপনি কিভাবে বলবেন? যদি বলা হয় আমার একটা ভালো, I will have a new dress. থ্যাংক ইউ, I তারপর? will হ্যাঁ, have a new car. হ্যাঁ, I will have a um I will have a আই উইল হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি। আই উইল হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি। in Dhaka city. ঢাকা শহরে আমার একটা বাড়ি থাকবে, আমার একটা আইফোন থাকবে। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, হ্যাঁ আই উইল হ্যাভ অ্যান আইফোন। অ্যান আইফোন দুইটা, হ্যাঁ অ্যান হবে, ওই যে আইফোনের আগে আই রয়েছে, ভাওয়েল থাকলে অ্যান বসে। দেখেন এখানে নিচে আরো বাক্য রয়েছে, আমার কিছু, আমার সব কিছু থাকবে, আই উইল হ্যাভ এভরিথিং। আমার কিছুই থাকবে না, আই উইল হ্যাভ নাথিং। আই উইল হ্যাভ Nothing. নাথিং। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে, ইউ উইল হ্যাভ মেনি ওয়েল উইশার। ওয়েল উইশার মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী। ইউ উইল হ্যাভ মেনি ওয়েল উইশার, তোমার অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে। তাহলে এই বাক্যগুলো আপনারা ঠিক এইভাবে একটু পড়বেন। এরপরে নাহিদা আপা আরো পড়বেন থাকা উচিত। সবাইকে আমি সুযোগ দিব, প্লিজ কারো পাশে, হ্যাঁ কারো পাশে শব্দ হচ্ছে, হ্যাঁ কারো পাশ থেকে শব্দ আসছে, এগুলো একটু মিউট করবেন। হ্যাঁ, পড়ানোর সময় এই সাউন্ডগুলো যেন না আসে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম? হ্যাঁ, হ্যাঁ জাস্ট, আচ্ছা জাস্ট ওয়েট, একটু ওয়েট করেন। হুম, আচ্ছা তাহলে এখানে আমরা এই বাক্যগুলো ঠিক এইভাবে প্র্যাকটিস করব যে কোথাও কোনো জিনিস থাকা অর্থে, হ্যাঁ, থাকা অর্থে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। জাস্ট ওয়েট, প্রত্যেকটা বাক্য আমরা মন দিয়ে পড়বো। হ্যাঁ, Stop talking, stop হ্যাঁ, sleeping, হ্যাঁ ওটা তাই না? দেখাবো দেখাবো দেখাবো, এটা আজকে না, অন্য একটা ক্লাসে দেখাবো। হ্যাঁ, স্টপ স্লিপিং মানে হচ্ছে কি আর ঘুমায়ও না, এটা? ইয়েস ইয়েস, স্টপ স্লিপিং, আর ঘুমিও না, অর্থাৎ ঘুমানো বন্ধ করো। হ্যাঁ, আপনার বাচ্চাটা শুয়ে আছে, আপনি তাকে বলছেন আর ঘুমিও না, ওঠো এখন স্কুলে যেতে হবে। স্টপ স্লিপিং, প্লিজ গেট আপ ফ্রম বেড, নাও ইউ হ্যাভ টু গো টু স্কুল। নাও ইউ হ্যাভ টু গো টু স্কুল। হ্যাভ টু মানে হচ্ছে দরকার বা আবশ্যক, তোমাকে এখন স্কুলে যেতে হবে। নাও ইউ হ্যাভ টু, আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বলছেন যে বাবু তোমাকে এখন স্কুলে যেতে হবে। নাও ইউ হ্যাভ টু গো টু স্কুল। নাও ইউ হ্যাভ টু টেক ইউর লাঞ্চ। নাও ইউ হ্যাভ টু, স্যার আর একটা জিজ্ঞেস করে। বলেন অবশ্যই বলেন, জিজ্ঞেস করেন। আচ্ছা,
বাচ্চাদেরকে যে বলি যে তোমরা কি লেখা আনছো, এটাকে ইংরেজিতে কি বলা যাবে? হ্যাঁ, তোমরা কি লেখা আনছো? দেখেন, আমি আপনাকে একটা কথা বলছিলাম, আপনি স্কুলে পড়ান আমি জানি এই কথাগুলো। আপনি আমাকে অনেক কথা বাংলায় হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, আমি এগুলো আপনাকে ইংলিশে অনুবাদ করে দিব। তবে এখন যেটা বলেছেন তোমরা কি লেখা এনেছো, এই লেখাটা বলা যায় না, বলতে হয় তোমরা কি বাড়ির কাজ এনেছো বা তোমরা কি বাড়ির কাজ করেছো। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? হ্যাঁ, লিখে রাখেন একটু, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। দেখেন, এখানে পারভিন পারভিন আপা, লীলা আপা, সবাইকে আমি বলছি, ইংরেজি ভাষাটা শেখার অর্থ কি জানেন? অর্থ হচ্ছে আমাদের প্রতিদিনকার জীবনে, ডেইলি রুটিনে যে যে কথাগুলো বলা লাগে, এই কথাগুলো আপনি ইংলিশে একটু বলা শেখেন, আপনার ইংরেজি ভাষাটায় দক্ষতা চলে আসবে। যেমন আপনি প্রত্যেকদিন আপনার ছেলেকে সকালবেলায় ঘুম থেকে ডেকে উঠান, তো এই যে এখানে নাহিদ আপা বলেছে যে আর ঘুমিও না, এখন ওঠো, এখন তোমাকে স্কুলে যেতে হবে। আপনি, আপনার বাচ্চা দুষ্টমি করছে, তাকে বলছেন যে আর দুষ্টমি করো না, এখন পড়তে বসো। আপনি অফিসে যাওয়ার সময় আপনার হাজব্যান্ডকে বলে যাচ্ছেন যে আমি গেলাম, বা আমি রওনা হচ্ছি, বা তুমি থাকো, আমি অফিস সেরে আসি। এই ধরনের কথাগুলা আমাদের প্রতিদিন বলার প্রয়োজন হয়। আমাদের এত এত গ্রামার, এত এত ভোকাবুলারি, এগুলো কোনো কাজে আসবে না যদি এই দৈনন্দিন কথাগুলো আমরা না বলতে পারি। তো আমার ব্যাচের এই বিশেষত্ব এটা হবে যে আপনারা যেন ফ্লুয়েন্টলি সারাদিন যে যে কথাগুলো আমাদের বলার প্রয়োজন পড়ে, এই কথাগুলো যেন আমরা বলতে পারি। কি পারবি না পা, বুঝতে পারছেন? এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য কি? সুন্দর সুন্দর, আইভি আপা প্রশ্ন করে, আর কেউ আপনারা প্রশ্ন করেন না। আরেকবার একটু প্রশ্নটা বলেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য স্যার। ধন্যবাদ, ভালো প্রশ্ন। ফিউচার, আমাকে তাহলে তো এখন টেন্সের শিট বের করতে হবে, একটু মুখে মুখে বুঝাই, তারপরে ক্লাসের শেষে না হয় সামনে এনে দেখিয়ে বুঝিয়ে দিব। বলেছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট। আবার বলেন, আপনার সাউন্ডটা কেটে কেটে যাচ্ছিল, আবার বলেন। বলছি যে ফিউচার পারফেক্ট টেন্সে মানে সময়ের উল্লেখ থাকে। না, ভুল বলেছেন আপা, একটু একটু ভুল হচ্ছে, আমি বলে দিই। ফিউচার ফিউচার পারফেক্ট টেন্সে সময়ের উল্লেখ সব সময় থাকে না। ফিউচার পারফেক্ট টেন্স, দেখেন, আমি টেন্স শেখানোর সময়, সবাই মন দিয়ে শুনবেন, আমি টেন্স শেখানোর সময় আপনাদেরকে 8 প্রকার টেন্সের কথা বেশি করে বলে থাকি। এই 8 প্রকার টেন্সের ভিতরে 8 প্রকার টেন্স কোন কোন 8টা আমি বলে দেই। প্রেজেন্ট টেন্সে 4টাই শিখতে হবে, কারণ এই 4টাই আমাদের সারা জীবন কাজে লাগে। আর পাস্ট টেন্সে গিয়ে 2টা বেশি করে শিখতে হয়, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সে শিখতে হয় 2টা, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আমি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস একটু বাদ রাখি, তারপরও আপনাদেরকে জেনে রাখতে হবে, কারণ আপনি যখন কোনো চাকরি করবেন, কোনো বাসায় পড়াতে যাবেন, তখন তো এগুলো লাগবে। যাই হোক, আমি পয়েন্টে ফিরে আসি, আইভি আপু। জনক লাগবে। অবশ্যই অবশ্যই জানা লাগবে, এগুলো কিন্তু কথা বলতে গেলে বেশি কাজে লাগে না, কিন্তু জেনে রাখতে হবে। আমি একটা একটা করে বলি। স্যার, ফি- যে তো সময়ের উল্লেখ তো 100% থাকে। না 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 পা, ভুল এই হচ্ছে। না না না, এখানে আমি আপনাকে বলি, একটু মন দিয়ে শুনবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 3টা জায়গায় সময়ের উল্লেখ থাকে। আপনি পারফেক্ট বলেছেন, পারফেক্টের সময়ের উল্লেখ থাকে না। যেমন, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? যেমন আমি একটা বাক্য বলি, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি একটা চিঠি লিখেছি, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এই বাক্যগুলোকে পাস্ট পারফেক্ট বলা যায়, আমি একটা চিঠি লিখেছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। আবার এইটা পাস্ট পারফেক্ট টেন্সে 2টা কাজ একই সময়ে ঘটে থাকে। যেমন ডাক্তার আসার আগে রুগীটা মারা গিয়েছিল, ডাক্তার আসার পরে রুগীটা মারা গিয়েছিল। এই বাক্যগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে কোনো আগে মানে সময়ের উল্লেখ থাকে না, এখানে আগে বা পরে থাকে। অতীতকালে, অতীতকালে 2টা কাজের ভিতরে যে কাজটি আগে হয় সেইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয় সেইটাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আমি একটু পয়েন্টে আসি প্লিজ। আইভি আপু বলেছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একটা বাক্য বলি, আমি স্কুলে যেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, রনি মাছ ধরতে থাকবে, রনি মাছ ধরতে থাকবে। এইটার গঠন প্রণালী কি হয়?
সাবজেক্টের পরে শ্যাল বা উইল, শ্যাল বি বা উইল বি। তো শ্যালের ব্যবহার বর্তমানে উঠে গিয়েছে, শ্যালের ব্যবহার মোটেই করা যাবে না। শ্যাল বি আর উইল বি, তো বলতে হবে উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। অবজেক্ট বলবেন না কেউ, কারণ অবজেক্টের জায়গায় অনেকগুলা জিনিস থাকে। আবার বলি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। আচ্ছা, আইবিএফুর প্রশ্ন ওইখানে না, উনি প্রশ্ন করেছে যে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্টের ভিতরে পার্থক্যটা কি। পার্থক্য হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। অতীতকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমি এখানে নাহিদা আপাকে বললাম যে আপা, আজকে রাত 10টার সময় আপনি কি করবেন? তো বলছেন স্যার, আজকে রাত 10টায় যদি আপনি আমাকে ফোন দেন, তখন আমি টিভি দেখতে থাকবো বা আমি আমার বাচ্চাকে পড়াতে থাকবো। সময়টা কিন্তু আসেনি, রাত 10টা এখনো বাজেনি, ভবিষ্যতে হবে। এই ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এমনটি বুঝালে সেইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আগামীকাল সকাল 10টার সময় ইংরেজি পড়তে থাকবো, আমি আগামীকাল সকাল 10টার সময় ইংরেজি পড়তে থাকবো, কিভাবে বুঝবেন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? টেন্স বুঝতে গেলে আপনাকে ইয়েস, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, আপনা আপনি করে বলে তে থাকবেন। তে থাকবো, আমি ভাত খেতে থাকবো, পারভিন আপা স্কুলে যেতে থাকবে, লীলা আপা কাজটি করতে থাকবে। তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, অর্থাৎ ভবিষ্যৎ। করে তে থাকবো তে যুক্ত থাকে না, কিন্তু তবুও ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। না, এখানে আবার কথা আছে। কথাটা হচ্ছে কি, আপনি যেমন আমি যদি বলা হয়, আমি এটা যদি বলি, আমি একটু পরে ঢাকায় যাব, মনে করেন আমার ব্যাগ ট্যাগ সব রেডি, আমি একটু পরে বাস ছেড়ে দিবে, আর 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে, বাক্যটা কি বলেছি, বাংলায় বলেছি আমি একটু পরে ঢাকায় রওনা দিব বা ঢাকায় যাব। এই যে যাব থাকলে, বেবি ব থাকলে আমরা জানি ফিউচার টেন্স হয়। কিন্তু গ্রামার কি বলছে জানেন? যে কাজটি 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ঘটতে যাচ্ছে, এটা কিন্তু ঘটবে, কিন্তু একটু পরেই ঘটতে যাচ্ছে, এগুলাকে বলা হয় নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার, এখানে আই উইল গো টু ঢাকা আফটার 1 আওয়ার লেটার, 1 ঘন্টা পরে ঢাকায় যাব, এই বাক্যটাও বললে আপনার ভুল হবে না। আবার কেউ যদি বলে আই অ্যাম গোয়িং টু ঢাকা আফটার 1 আওয়ার লেটার, আমি 1 ঘন্টা পরে ঢাকায় যাব বা আমি 1 ঘন্টা পরে ঢাকায় যাচ্ছি, এই বাক্যটাও ভুল হবে না। আমাকে আরেকটু বলতে দিবেন, ফিউচার পারফেক্টের একটা বাক্য যদি বলি, বাবা বাড়ি আসার আগে আমি কাজটি করিয়া থাকব, বাবা বাড়ি আসার আগে আমি কাজটি করিয়া থাকবো, এখানে বাবা বাড়ি আসা, এটা হবে হচ্ছে, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। ফিউচার টেন্সের ভিতরেও কিন্তু প্রেজেন্ট টেন্স চলে আসে। ফিউচার পারফেক্টের গঠন হচ্ছে, ফিউচার পারফেক্টের গঠন হচ্ছে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। এটা আমি আজকে না দেখিয়ে পরবর্তীতে দেখাবো, একটু মনে করিয়ে দিবেন। তবে এখানে আইভিয়াপুর কথার উত্তরটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, সরি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভবিষ্যৎকালে একটি কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে। আর ফিউচার পারফেক্টের পার্থক্য হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ অলরেডি হয়ে থাকবে। যেমন আমি আগামী দিন কাজটি করিয়া থাকব বেলা 12টার আগে। আপনি আমাকে বলছেন স্যার, আপনি আজকে যে হোমওয়ার্কটা দিবেন আগামী ক্লাসে, এটা আমি সন্ধ্যার আগে রেডি করিয়া থাকব, অর্থাৎ অলরেডি ওই সময়ের আগে, সন্ধ্যার আগে আপনি কমপ্লিট করে বসে থাকবেন। অর্থাৎ একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে চলমান ভবিষ্যৎ, আর ফিউচার পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত পুরা ঘটিত ভবিষ্যৎ। একটু মনে রাখবেন। শুড হ্যাভ অর্থ হচ্ছে থাকা উচিত, নিজের অধিকারী কোনো কিছু থাকা উচিত বুঝালে শুড হ্যাভের ব্যবহার করতে হয়। আচ্ছা, যেমন দেখেন, তোমার ক্ষমতা থাকা উচিত, এগুলো কে পড়বেন? লীলা আপা পড়েন। তোমার ক্ষমতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ পাওয়ার। কি হলো, পড়েন। স্যার আমি বলবো, হ্যাঁ পড়েন, আইভি আপু পড়েন। হ্যাঁ আইভি আপু পড়েন। হ্যাঁ, লীলা আপা একটু পরে পড়েন, আইভি আপু পড়েন। ইউ শুড হ্যাভ পাওয়ার, তোমার ক্ষমতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কম্পিউটার, তোমার একটি কম্পিউটার থাকা উচিত। ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ কমন সেন্স, তোমার সাধারণ জ্ঞান থাকা উচিত। ইউ শুড হ্যাভ
আউট নলেজ, তোমার বাইরের গুণ থাকা উচিত। হ্যাঁ ইউ শুড হ্যাভ বডিগার্ড, তোমার একজন দেহরক্ষী থাকা উচিত। হ্যাঁ ইউ শুড হ্যাভ পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাপার্টমেন্ট, তার একটি অ্যাপার্টমেন্ট থাকা উচিত। হ্যাঁ। আরো কিছু বলেন তৈরি করে। তার একটি কলম থাকা উচিত। হি হি শুড হ্যাভ আ পেন, তার একটি দামি গাড়ি থাকা উচিত। শি শুড হ্যাভ আ এক্সপেন্সিভ কার, বা লাক্সারিয়াস কার, এটাকে বলবেন এক্সপেন্সিভ কার অথবা। উপন্যাসের বই থাকা উচিত। শি শুড হ্যাভ আ নোবেল। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এই বাক্যগুলো পড়া লাগবে না, নতুন কোনো বাক্য করতে পারবেন, লীলাপা পড়তে পারবেন। এই যে তোমার ক্ষমতা থাকা উচিত, বলতে পারেন তোমার ঢাকা শহরে একটা বাড়ি থাকা উচিত, তোমার একটা নেক। ইন ঢাকা সিটি, হ্যাঁ, তারপর তোমার একটি কম্পিউটার থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ প্রাইভেট কার, অবশ্যই, তারপর তোমার একটি গাড়ি থাকা উচিত। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, হ্যাঁ। ইউ শুড হ্যাভ নলেজ, ও হ্যাঁ নলেজ তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে ইউ ইউ শুড হ্যাভ এ, যাই হোক, এখানে দেখেন আমি মূলত বোঝাতে চাচ্ছি এই শুড হ্যাভ দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তোমার ক্ষমতা থাকা উচিত, তোমার গাড়ি থাকা উচিত, তোমার বাড়ি থাকা উচিত, তার ঢাকা শহরে একটা বাড়ি থাকা উচিত, তার সুন্দর একটা আহ, হ্যাঁ। আচ্ছা, এখানে বারবার দেখেন ইউ না দিয়ে বলা যায়, ইউ না দিয়ে বলা যায় আমার একটি সুন্দর ড্রেস থাকা উচিত, আমার একটি ভালো দামি মোবাইল থাকা উচিত, হ্যাঁ, রহিমের একটি দামি গাড়ি থাকা উচিত। তাহলে এই বাক্যগুলো কি দিয়ে করবেন? শুড হ্যাভ দিয়ে। কি দিয়ে করবেন? শুড হ্যাভ দিয়ে। আচ্ছা, আমরা এই কাজটা করলে কেমন হয় সবাই একটু আমাকে বলবেন যে আপনারা এই কাজের সঙ্গে রাজি কিনা। কাজটা হচ্ছে কি, আমাকেও কেউ দেখেননি, আপনাদেরও কেউ দেখেনি। এখন আমি আপনাদেরকে অন্ধভাবে বিশ্বাস করি যে, মনে করেন আমি একটা হোমওয়ার্ক দিলাম যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এর উপরে আপনি আপনার ফোনে অডিও রেকর্ড করবেন, ভিডিও না, রেকর্ড করে আমাকে পাঠাবেন। এখন আপনি কি গুগল থেকে কোথাও দেখে বলছেন, কি বইয়ের সামনে দেখে বলছেন শুনেন? এইটা কিন্তু আমি বুঝতে পারি না। কিন্তু কি করতে হবে, আগামীকাল থেকে এটা করবেন, আজকে রাতেই শুরু করবেন। আপনি আপনার ফোনে ভিডিও রেকর্ড অন করে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে, মনে করেন আমি একটা পড়া দিলাম, এই যে এই রুলগুলা শুড হ্যাভ, এই রুলগুলো আপনি একবার একটু দেখে নেবেন আপনার খাতায়, বা আমি যদি এখানে প্রবলেম হচ্ছে নাকি আমার হচ্ছে? আমাকে সবাই শুনতে পারছেন প্লিজ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অন্য সবাই শুনতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, লীলা আপার তাহলে নেটওয়ার্কের সমস্যা, আপনি ক্লাসটা কেটে দিয়ে আপনার জয়েন করেন। আচ্ছা, আমি যেখানে কথা বলছিলাম, আপনারা প্রত্যেকটা রুল, শুধু রুলটা দেখবেন শুড হ্যাভ। শুধু আপনার নেটওয়ার্কের সমস্যা আপা। হ্যালো, আপনি ক্লাসটা কেটে দিয়ে আপনার আবার জয়েন করেন। আবার ঢুকছি, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, এখন এখানে বলছি কি, আমি আপনাদের যে পড়াগুলা দেই, অনেকেই দেখছি ভয়েস রেকর্ড করে আমাকে পাঠায়, কিন্তু আপনি দেখে বলছেন কি না দেখে বলছেন এটা তো আমি বুঝতে পারি না। তো আগামী ক্লাস থেকে আজকে রাতেই এই কাজটা করবেন, বা আগামীকাল যখন ফ্রি থাকবেন আপনি যে কোনো বিষয়ের উপরে ইংলিশে একটু কথা বলবেন। এটা আপনার ফোনের ভিডিও রেকর্ডটা অন করে, ভিডিও ক্যামেরাটা অন করে ক্যামেরার দিকে তাকিয়ে আপনি 2 মিনিট বলেন, 1 মিনিট বলেন, কোনো সমস্যা নেই। অনেকে আছি আমরা হিজাব পরি, হিজাব পরেও আপনি এই রেকর্ডটা করতে পারেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তখনই আমি বুঝতে পারবো যে আপনি দেখে বলছেন নাকি আপনি না দেখে বলছেন। আমি যদি বলি আপনি ফেসবুক সম্পর্কে কিছু বলেন, অনেকে দেখছি ফ্লুয়েন্টলি আমাকে সুন্দর করে অডিও রেকর্ড পাঠায়, 4 মিনিট 5 মিনিটের একটা মানে প্রেজেন্টেশন। এখন সে কি দেখে বললো না না দেখে বললো, এটা তো আমার বোঝার উপায় নেই। তবে আপনি সামনাসামনি ক্যামেরাটা অন করে আপনি কথা বলবেন। যেমন ফেসবুকের উপরে আপনি একটা প্রেজেন্টেশন দিলেন, অথবা গতকাল আপনি একটা পিকনিকে গিয়েছিলেন আপনার অফিস থেকে, বা আপনার বাচ্চার সঙ্গে স্কুল থেকে, অথবা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে। তো পিকনিকে আপনি কি দেখলেন? পিকনিক আই এনজয়েড। তো এইটা আপনি সেখানে, এখানে পিকনিকে যায়নি এমন কোনো কেউ আমরা নেই। তো পিকনিকে গিয়ে আপনি কেমন উপভোগ করেছিলেন, সেটা গত বছরের হতে পারে, এই মাসের হতে পারে, গত সপ্তাহের হতে পারে। এইটা আপনি কি কি উপভোগ করেছিলেন, যে কোনো বিষয়ের উপরে আপনি প্রেজেন্টেশন রেডি করে আমাকে পাঠাতে পারেন।
কেউ কি পাঠাতে পারবেন? কারো সৎ সাহস আছে যে স্যার আমি পারবো ইংলিশে কথা বলতে, বা আমি না দেখে দেখে বলতে পারবো? আইভি আপু পারবেন? হ্যাঁ অবশ্যই। সেলফ ইন্ট্রোডিউস না, আমি এখানে কোনো টপিকস, যেহেতু আপনারা নতুন, আমি কোনো টপিকস নির্ধারণ করব না। আপনি যে কোনো টপিকসের উপরে, তবে আপনাদের সুবিধার্থে আমি এইটুক বলতে পারি, আপনারা যে বিষয়ে কথা বলবেন এইটা আগে থেকে একটু দেখে নেবেন। সেটা গুগল থেকে হতে পারে, আমার এই শীটপত্র থেকে হতে পারে, অন্য কোনো জায়গা থেকে হতে পারে। একটু রেডি করে নিয়ে, কিন্তু কথা বলার সময় আর দেখা যাবে না, আপনি ক্যামেরার দিকে চোখটা রেখে এই কাজটা করবেন। এইটা একটা মানে কি বলে, প্রমাণিত, প্রুভড। এইটা করে দেখা গেছে যে স্টুডেন্টরা দ্রুত ইংরেজি শিখতে পারছে। আপনি আপনার বাবার সম্পর্কে বলুন, আপনার পরিবার সম্পর্কে বলুন, আপনার রিডিং রুম সম্পর্কে বলুন, কিন্তু আপনাকে না দেখে বলার চেষ্টা করতে হবে। আমি সম্ভবত পারভিন আপার কাছ থেকে একটা পজিটিভ রেজাল্ট পেলাম। আর কেউ পারবেন? নাহিদা আপা, লীলা আপা এখন শুনতে পারছেন? স্যার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা না, আপনাকে করতেই হবে। আপনি যতটুকু পারেন, আপনি 1 মিনিট কথা বলেন প্রথম দিন, 2 মিনিট কথা বলেন। আপনি যখন ফ্রি টাইম থাকেন সেই সময় আপনি আপনার রুমের ভিতরে বসে এই কাজটি করবেন। আপনি আপনার রুমের ভিতরে বসে, হ্যাঁ বলেন। কোন কোন টপিকের উপরে? টপিক এখানে নির্ধারণ করব না। আপনি আপনার যেমন পারভিন আপা বলেছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি এখানে বলতে পারেন ফেসবুক সম্পর্কে, পিকনিক আই এনজয়েড এই সম্পর্কে, মাই ফ্যামিলি সম্পর্কে, এই বাস স্ট্যান্ড সম্পর্কে, গ্লোবালাইজেশন সম্পর্কে, ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, বিভিন্ন বিষয় সম্পর্কে বললে হবে। আরও একটু সহজ করে দিলাম, এই যে রুলগুলা শিখাচ্ছি, এই রুলগুলার উপরেও আপনি বলতে পারবেন। রুলগুলা কি করবেন? এগুলা সামনে রাখবেন, সামনে রেখে এক এক নজরে শুধু দেখবেন শুড হ্যাভ, অর্থ থাকা উচিত। এবার শুড হ্যাভ দিয়ে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে 5টা বাক্য বলবেন। তোমার ক্ষমতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ পাওয়ার। তোমার একটা কম্পিউটার থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কম্পিউটার। তোমার সাধারণ জ্ঞান থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কমন সেন্স। তোমার বাইরের গুণ থাকা উচিত, ইউ শুড হ্যাভ আউট নলেজ। তোমার একজন, হ্যাঁ তাহলে স্যার প্র্যাকটিসটা ভালো থাকবে স্পিকিং। স্যার বলছি যে এটা তো ফার্স্ট টাইম, তো আমরা মানে আমাদের নিজেদের মতো সহজ কোন একটা টপিকস আমরা করি। আমি তো সেটাই বলেছি, আমি সেটাই বলেছি, আপনি যে টপিকসটা ভালো পারেন আপনি সেইটার উপরে প্রেজেন্টেশনটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকজন কি জানি বলতে চাচ্ছিলেন, একটু বলেন যে স্যার এটা ভালো হবে না, কি যেন বললেন? স্যার এই প্র্যাকটিসটা যদি রেগুলার থাকে তাহলে আমাদের ইংলিশে কথা বলতে জড়তাটা কেটে যাবে। হবে হবে, দেখেন এগুলো তো আমি গবেষণা করি, এগুলো নিয়ে ইংলিশটা পড়াতে। মনে করেন আপনি প্রাইমারিতে চাকরি করেন, হাই স্কুলে চাকরি করেন, বা ব্যাংকে চাকরি করেন, ওই ব্যাংকের ওই চেয়ারে আমাকে বসিয়ে দিলে আমি কিচ্ছু পারবো না। কারণ কি? কারণ জি ওইটা স্যার। আপনি পারবেন। আর আমি ইংলিশটা শিখাতে এসে, আমি এবং সোহাগ স্যার আমরা নতুন নতুন এইগুলো গবেষণা করে করে আবিষ্কার করতেছি আসলে। একটু চোখ বন্ধ, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন। ছিলাম এটা হ্যাঁ, স্টেপ করেছি, এটা একটু কারেকশন করে দিবেন বলছিলেন, ঠিক হয়েছে কিনা আচ্ছা আচ্ছা, এখনই দেখছি, দাঁড়ান এখনই যাচ্ছি। তবে বিষয়টা হচ্ছে কি, এখানে আজকে যে পদ্ধতিটা আমরা আবিষ্কার করেছি এটা করলে পারভিন আপা যেটা বলেছে, আমাদের জড়তা কেটে যাবে, দ্রুত কেটে যাবে, বিশ্বাস করেন। জি আপনি আপনি জি কিছু না হোক, মনে করেন মাই রিডিং রুম সম্পর্কে 10টা সেন্টেন্স বলতে পারবে না এমন কেউ নাই। তবে ইংলিশে বলবেন, বাংলা এবং ইংলিশ দুটাই বলবেন, যাই বলবেন। প্রথমত আমাদেরকে কথা বলা শিখতে হবে। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখন আর আমাদের কাছে কিন্তু কোনো লাক্সারিয়াস বিষয় নেই, এটা হচ্ছে আমাদের এখন বাধ্যতামূলক। আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে বিদেশ যাবেন, আপনি ভালো চাকরি পাবেন, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন, আপনাকে ইংলিশটা জানতেই হবে। এটা কিন্তু এখন, একটা সময় মোটর বাইক, একটা সময় মোবাইল মানুষের কাছে বিলাসিতা ছিল, এখন কিন্তু প্রয়োজন। সবার, একজন রাস্তার ভিক্ষুকের কাছেও মোবাইল থাকে। তো যাই হোক, আপনারা এটা করবেন যারা যারা পারবেন। হ্যাঁ, না আজকে প্রথম দিন দেখেন, আজকে প্রথম দিন আমি কোনো টপিকস দিতে চাচ্ছি না। আগামী ক্লাস থেকে আমি টপিকস নির্ধারণ করে দিব। হ্যাঁ, কথা বলি জি যদি কেউ হ্যাঁ, মনে না করে। বলেন বলেন আপা, এখানে আমরা সবাই নিজেরা, আপনি বলতে পারেন। যখন কোনো কিছু আমাদেরকে বলেন বা শিখাচ্ছেন তখন যদি আমরা একটু কথা না বলি তাহলে শুনতে ভালো হয়, ক্লিয়ার হয়। আর আপনার যখন আমাদের সুযোগ দেন বলার তখন বললে ভালো হয়। দেখা যায় কি এদিকেও আমরা কথা বলতেছি ওদিকে আপনারটাও শুনতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা আমি যখন কথা বলবো তখন আপনারা কিন্তু মিউট রাখবেন। মিউট বলতে কি, আপনারা শুধু শুনবেন। আর আপনারা যখন কথা বলবেন তখন আমি কথা বলবো না। যেমন এখন এইগুলো আমি আপনাদেরকে পড়ার সুযোগ করে দিচ্ছি। একটু আগে আমরা 2টা রুল পড়েছি, একটা হচ্ছে উইল হ্যাভ, আর একটা হচ্ছে শুড হ্যাভ। এখন আরেকটা পড়বো ক্যান হ্যাভ। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান হ্যাভের অর্থ হচ্ছে থাকতে পারে। ক্যান হ্যাভের অর্থ হচ্ছে থাকতে পারে। তোমার অনেক টাকা থাকতে পারে, তোমার একটা সুযোগ থাকতে পারে,
তোমার যথেষ্ট সময় থাকতে পারে, তোমার অনেক বন্ধু থাকতে পারে, আমার একটা সুন্দর দামি মোবাইল থাকতে পারে, তার একটা ঢাকা শহরে বাড়ি থাকতে পারে। মানে এটা অনুমান করে বলছে নিজের অধিকারে কোনো কিছু থাকতে পারে, এমনটি বুঝালে ক্যান হ্যাভ হবে। এই ক্যান হ্যাভের অর্থ হচ্ছে থাকতে পারে। পারভিন আপা একটু পড়বেন, ইংলিশ পড়বেন, বাংলা পড়বেন, এবং এই যে 6টা বাক্য, এই 6টা বাক্য পড়ার পরে আপনি আরো 2টা 3টা বাক্য, নতুন বাক্য বলবেন। এখানে বারবার তোমার না বলে আমার সবকিছু থাকতে পারে, আমার ঢাকা শহরে একটা বাড়ি থাকতে পারে, রহিমের একটা সুন্দর জামা থাকতে পারে, তাদের একটি সুন্দর মোটর বাইক থাকতে পারে। বিভিন্নভাবে এখানে সাবজেক্ট পরিবর্তন করবেন, ভার্ব পরিবর্তন করতে, সরি ভার্বটা ঠিক থাকবে, অবজেক্টও পরিবর্তন করবেন। পারভিন আপা প্লিজ স্টার্ট নাও। ইউ ক্যান হ্যাভ এভরিথিং, তোমার সবকিছু থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ মাস মানি, তোমার অনেক টাকা থাকতে পারে। হি ক্যান হ্যাভ, তার হির পরে কি হ্যাভ হবে না, না হ্যাজ হবে? ওখানে কি হ্যাভ হবে? ক্যান হ্যাভ না, এখানে এই ক্যান হ্যাভটাকে পরিবর্তন করা যাবে না। এই ক্যান হ্যাভটাই হচ্ছে আমার নিয়ম, রুল। এখানে ক্যান হ্যাজ করা যাবে না। হ্যাঁ, ক্যান হ্যাভ মানি, ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন ইউনিভার্সিটি। ইউ ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি, তোমার একটা সুযোগ থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ এনাফ টাইম, তোমার যথেষ্ট সময় থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ড, তোমার অনেক বন্ধু থাকতে পারে। রহিম ক্যান হ্যাভ মেনি মেনি টেস্টি ফুডস, ঠিক আছে স্যার? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। রহিম ক্যান হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ। সুন্দর, ভালো বাক্য। হ্যাঁ, She can have many car. হ্যাঁ। He can have a boyfriend. He have can না না না, হি হ্যাভ ক্যান হবে না, হি ক্যান হ্যাভ। sorry, he can have 4 childs. হ্যাঁ, তার 4টা বাচ্চা থাকতে পারে। ধন্যবাদ, ভালো ভালো বাক্য বলছেন, আমি খুশি। তারপর আরো বলেন। I can have I can have I can have a new car. আই ক্যান হ্যাভ এ নিউ কার, আমার একটা নতুন গাড়ি থাকতে পারে। ধন্যবাদ। এরপর আপনি পড়বেন মাস্ট হ্যাভ। এর অর্থ হচ্ছে অবশ্যই থাকবে। কি হবে? অবশ্যই থাকবে। নিজের অধিকারে ভবিষ্যতে কোনো কিছু অবশ্যই থাকবে। তোমার অবশ্যই অধিকার থাকবে, তোমার অবশ্যই ব্যক্তিগত গাড়ি থাকবে, তোমার অবশ্যই একজন সহকারী থাকবে, তোমার অবশ্যই একজন সুন্দর স্ত্রী থাকবে, তোমার অবশ্যই একটা সুন্দর কি বলা যায় মোটর বাইক থাকবে, তোমার অবশ্যই সুন্দর একটা আহ, কি বলা যায় পুকুর থাকবে, তোমার অবশ্যই সুন্দর একটা পোষা বিড়াল থাকবে, অনেক কিছু বলা যায়। আমার অবশ্যই সুন্দর একটা রিডিং রুম থাকবে। এগুলো পড়েন তাহলে, এখান থেকে পড়বেন নিজের অধিকারে ভবিষ্যতে কোনো কিছু। নিজের অধিকারে ভবিষ্যতে কোনো কিছু অবশ্যই থাকতে বোঝালে মাস্ট হ্যাভ ব্যবহৃত হবে। এক্সাম্পল গুলো হচ্ছে ইউ মাস্ট হ্যাভ রাইট, তোমার অবশ্যই অধিকার থাকবে। ইউ মাস্ট হ্যাভ এ পার্সোনাল কার, তোমার অবশ্যই ব্যক্তিগত গাড়ি থাকবে। ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট, তোমার অবশ্যই একজন সহকারী থাকবে। ইউ মাস্ট হ্যাভ এ পার্সোনাল অফিস, অবশ্যই তার একটা ব্যক্তিগত অফিস থাকবে। ইট মাস্ট হ্যাভ ডিফারেন্ট, এবার নতুন অবশ্যই কিছু বলেন, এবার নতুন কিছু বলেন আপনি নিজেই বলেন। মাস্ট হ্যাভ ornaments. I must have I must have many cosmetics. You must have you must have you must have many foods. You must have a personal car. ধন্যবাদ। এখন দেখেন, আমরা অনেক দিন থেকে আমি পড়াচ্ছি, পড়াতে পড়াতে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেটা হচ্ছে কি, এইভাবে পড়িয়ে আপনাদের কোনো লাভ হচ্ছে না। আমি পড়িয়ে যাচ্ছি, আমি টাকা পাচ্ছি, কিন্তু আমাকে তো এটাও ভাবতে হবে যে আমি টাকাটা নিচ্ছি বা আমি আপনাদের কতটা দিতে পারছি, আপনাদের কতটা উপকার আমি করতে পারতেছি। শুধু তো আমার টাকার দিকে তাকালে হবে না। এখন এই ভাবনার জায়গা থেকে ওই পদ্ধতিটা আবিষ্কার করেছি। কি, মনে করেন আগামীকাল আপনারা আমাকে প্রেজেন্টেশন পাঠাবেন, কেউ একজন, এখানে পারভিন আপা বলেছেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। হ্যাঁ, আপনি ওটা দেন, সমস্যা নেই, কিন্তু আপনি একটু টাইমটা বেশি নেবেন। যখন ভিডিওটা রেকর্ড করবেন, হোয়াটসঅ্যাপেই দেখবেন ওখানে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ভিডিওটা চালু করবেন, আর চালু করার আগে একটু প্রিপারেশন নিয়ে নেবেন। তো আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ ওটা আপনি আগামীকাল দেন। কিন্তু সবার উদ্দেশ্যে আমি বলছি, এই যে রুলগুলো আমি শেখাচ্ছি, এই যে কথাটা বললাম না যে আমি আপনাদের কতটা দিতে পারছি,
আমার মাধ্যমে কতটা উপকার আপনাদের হচ্ছে। তো ওই কাজটা, ওই রেজাল্টটা পেতে গেলে এই রুলগুলা আমি শিখিয়ে ছেড়ে দিচ্ছি, আপনারা কেউ আর বাড়িতে পড়েন না এবং এইগুলো দিয়ে আর কথাও বলা হয় না। ওই 2 মাস 6 মাস পরে সবাই বলে যে অমুক স্যারের কাছে 4,000 5,000 টাকা দিয়ে পড়েছি, কোনো কাজ হয় না। কিন্তু কাজ হবে, অবশ্যই কাজ হবে, 100% কাজ হবে। কিভাবে? এই বাক্যগুলো দিয়েই আপনাকে আগামীকাল যখন আপনি প্রেজেন্টেশনটা রেডি করবেন, এই রুলগুলো যেন আপনার কথার ভিতরে থাকে। আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা করেন, কিন্তু এর পরের ক্লাসে আগামী পরশু দিন বা তারপরের দিন থেকে কি করবেন, এই বাক্যগুলোই, পড়া ইয়েস, হ্যাঁ, সেই টপিকগুলো আপনি ভিডিও কলে রেকর্ড করে আমাকে পাঠাবেন। এটা হচ্ছে সব থেকে মানে ম্যাজিকের মতো কাজ করে। কারণ আজকে যা শিখলেন কালকে আপনি ভুলে যেতে পারেন, কিন্তু কালকে যদি আবার তাই আপনি চর্চা করেন, দেখবেন আপনার আর ভুল হবে না। তো এইগুলো আপনারা বলতে পারেন, স্যার 4টা 5টা 10টা রুল এক এক দিনে পড়াচ্ছেন, কিভাবে মনে রাখবো? এগুলা খাতায়, সাদা খাতায় শুধু এইটুক লিখবেন, মাস্ট হ্যাভ, এর অর্থ অবশ্যই থাকবে। মাস্ট হ্যাভ এর অর্থ অবশ্যই থাকবে। নিচে একটা মাত্র এক্সাম্পল লিখবেন, ইউ মাস্ট হ্যাভ এ পার্সোনাল কার। এই যে দেখেন নাম্বার 2 তে যেটা রয়েছে, ইউ মাস্ট হ্যাভ এ পার্সোনাল কার, তোমার অবশ্যই একটা গাড়ি থাকবে। এইবার এইগুলো মনে করে করে আপনাকে আরো 5টি 10টি বাক্য, শোনেন, কথার ভিতরে কথা বলবেন না, আরো 5টি 10টি বাক্য যতটা আপনি পারেন এই রুল দিয়ে আপনাকে ওই ক্যামেরার সামনে বলতে হবে। আমি সহজ করে দিলাম পথটা, কি? এই মাস্ট হ্যাভ, এটা আপনার সামনে লেখা থাকবে খাতায়, মাস্ট হ্যাভ অর্থ অবশ্যই থাকবে, এবং একটা এক্সাম্পলও লিখে রাখবেন, ইউ মাস্ট হ্যাভ এ পার্সোনাল কার। এইবার বাদবাকিগুলো আপনাকে অনুশীলন করে করে বলতে হবে। তোমার অবশ্যই সুন্দরী স্ত্রী থাকতে হবে, তার অবশ্যই ঢাকা শহরে একটা বাড়ি থাকবে, তার অবশ্যই সুন্দর একটা মোবাইল ফোন থাকবে, আমাদের অবশ্যই অনেক জায়গা জমি থাকবে, তাদের অবশ্যই অনেক খাবার থাকবে। তাহলে এই বাক্যগুলো এইভাবে যদি প্র্যাকটিস করেন, দেখবেন পার্সোনাল লাইফেও কথা বলতে গেলে তখন আপনার ব্রেনে চলে আসবে যে তাই তো, এই রুলগুলো প্রসেন স্যার ক্লাসে আমাদেরকে করিয়েছিল, আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম, এগুলো আপনার মনে পড়বে। আর এইটা যদি না করেন, এই ক্লাসটা এই পর্যন্তই সার, এর বাইরে আর কোনো কাজে আসে না। এগুলা স্টুডেন্টদের কাছ থেকে আমরা পড়ানোর পরে, একটা স্টুডেন্ট পড়ে চলে গিয়েছে আরো 1 বছর আগে, তাকে ফোন দিয়ে বললাম যে আপনি কি শিখেছিলেন? তো বলছে, স্যার যা শিখাইছিলেন ওই পর্যন্ত, আর পরে আমার কিচ্ছু মনে নাই। তখন আমরা বসে বসে গবেষণা করলাম যে কিভাবে দীর্ঘমেয়াদে ছেলে মেয়েদের, স্টুডেন্টদের ইংলিশটা মনে থাকে। তো আজকে যে পন্থাটা, যে ওয়েটা বললাম, এইভাবে আশা করি একটু একটু করে চেষ্টা করেন। একদিনে কোনো কিছু হয় না। অনেকে একটু জড়তা অনুভব করবে, অনেকে মনে করবে যে ভিডিও কলে এসে আমি ভয়েস কল রেকর্ড করতেছি, আসলে যদি ভুল হয় স্যার কি মনে করবে। নো, এসব মনে করার দরকার নেই। ইংরেজি শিখতে গেলে একটা বইতে পড়েছিলাম, আপনাকে একটু নির্লজ্জ হতে হবে। নির্লজ্জ কেন? প্রথমে ভুল ভাল বললে অনেকে হেসে পড়বে, নিজের কাছে নিজের খারাপ লাগবে, কিন্তু একটা সময় দেখবেন ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার অন ডে। সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? কার, লীলা আপা বলছেন? আর তো কারো সমস্যা হচ্ছে না মনে হয়। সবাই কি শুনতে পারছেন? যারা ক্লাসে আছেন একটু বলেন তো। স্পষ্ট। স্পষ্ট শোনা যায়? আচ্ছা, সবাই শুনতে পারছে। লীলা আপা যশোর থেকে ক্লাস করছেন? সমস্যা হলেই আপনি ক্লাস, সমস্যা হচ্ছে, আমি এখন ওই এমবি দিয়ে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবু তাহের ভাইয়া শুনতে পারছেন? হ্যালো, হ্যাঁ। পারভিন আপার কি কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, তো আমি যে কথাগুলো বলছি পারভিন আপা শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, যাই হোক, তো এইখানে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তো দেখেন মাস্ট হ্যাভ দিয়ে বাক্যটা পড়েছে, এখানে কে পড়ছিল জানো? লীলা আপা পড়ছে। এখন কে পড়তে পারবেন এইগুলা? হ্যাঁ স্যার আমি পড়ি। হ্যাঁ, পড়েন, আপনি এটা পড়েন, এটা পড়বেন, নিড টু হ্যাভ, থাকা দরকার, নিড টু হ্যাভ, পড়েন। ইউ নিড টু হ্যাভ কমন সেন্স, তোমার সাধারণ বোধ থাকা উচিত। ইউ নিড টু হ্যাভ কমন সেন্স, তোমার সাধারণ বোধ থাকা উচিত। ইউ নিড, তোমার একটা গাড়ি থাকা দরকার। আই নিড টু হ্যাভ রাইট, আমার অধিকার থাকা দরকার। তাহলে নতুন কিছু বলেন এই নিয়ম দিয়ে। আমার একটা সুন্দর বাড়ি থাকা দরকার, তাদের একটি সুন্দর গাড়ি থাকা দরকার। বলেন এইগুলো। বিউটিফুল হোম, হ্যাঁ, আমার একটা বাড়িতে থাকা দরকার। নিড টু হ্যাভ নিউ
ড্রেস, আমার একটা নতুন জামা থাকা দরকার। I need to have ব্যাগ, নিউ ব্যাগ, আমার একটা নতুন ব্যাগ থাকা দরকার। I need to have, আর পারতেছি না। দেখেন এইটা দরকার নেই, পারার দরকার নেই, আপনি পারবেন। কিভাবে পারবেন? ওই যে কথাটা একটু আগে বলেছি, আমার কথাটা কি শুনতে পেরেছিলেন? যে আপনাকে ক্যামেরার সামনে এসে এই রুলগুলো আপনি খাতায় লিখবেন। নিড টু হ্যাভ সমান সমান থাকা দরকার। একটা এক্সাম্পল লিখবেন, ইউ নুট ইউ ইউ নিড টু হ্যাভ এ কার, ইউ নিড টু হ্যাভ এ নাইস কার, তোমার একটা সুন্দর গাড়ি থাকা উচিত। আর কোনো বাক্য আপনি লিখবেন না, ওইটা আপনি দেখে দেখে পড়ে এইবার ক্যামেরার দিকে চোখ রেখে পরপর কয়েকটা বলবেন। আমাদের একটা সুন্দর গাড়ি থাকা দরকার, তাদের একটা সুন্দর বাড়ি থাকা দরকার, রহিমের একটা সুন্দর ল্যাপটপ থাকা দরকার, করিমের একটি সুন্দর পড়ার রুম থাকা দরকার। এই বাক্যগুলো আপনি নিজে নিজে বলবেন। বিশ্বাস করেন আপা, প্রথম দিন যখন করতে যাবেন আপনি একটু পারবেন না, মানে একটু জড়তা আসবে। দ্বিতীয় দিন একটু জড়তা কেটে যাবে, তারপরের দিন আরও জড়তা কেটে যাবে, তারপরের দিন আরও জড়তা কেটে যাবে। এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, বিশ্বাস করেন এর থেকে প্র্যাকটিক্যাল ওয়ে এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি ইংরেজি শেখার জন্য। অর্থাৎ আজকে যে রুলগুলো পড়াচ্ছি এইগুলো আগামীকাল আপনি ভিডিওর সামনে এসে নিজে নিজে বলবেন। হ্যাঁ বলেন। They need to have, হ্যাঁ এটা এখানে আমি আমি সাবজেক্টটা পরিবর্তন করি তাহলে তো হবে। অবশ্যই হবে, আমি তো এতদিন ধরে তাই শিখাচ্ছি। সাবজেক্টের পরিবর্তন করবেন, অবজেক্টের পরিবর্তন করবেন, শুধু এই নিড টু হ্যাভ এইটা ঠিক রাখতে হবে। জান্নাতুল আপা বুঝতে পেরেছেন? আপনার অনেক আগ্রহ, আপনি শিখতে পারবেন আমি জানি, তবে আপনাকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনাকে চেষ্টা করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর দেখেন এই বাক্যগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, কে পড়তে পারবেন? আপনার কি আছে এবং কি নেই তা বর্ণনা করতে হবে। থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর। হ্যাঁ পড়েন, দেখা যায় একটু বড় করে দেই। থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর ফর কলিং মি অন ডেইজ। Thanks to my instructor for calling me on ডেজ, days. হ্যাঁ ডেজ মানে ডেস্ক। আমাকে মঞ্চে ডাকার জন্য আমার প্রশিক্ষককে ধন্যবাদ। আমাকে মঞ্চে ডাকার জন্য আমার প্রশিক্ষককে ধন্যবাদ। আওয়ার টু Our ডেজ student সিলেক্টেড। is what I have and what I don't have. আজ আজকে হ্যাঁ, আজকের নির্বাচিত বিষয় হলো কি আছে এবং কি নেই। তারপরে every person has something and doesn't has নি লেখা হ্যাঁ ডাজেন্ট হ্যাভ সামথিং। something, হ্যাঁ প্রত্যেক মানুষের কিছু জিনিস আছে এবং কিছু জিনিস নেই। হ্যাঁ, ইটস রিয়েলি আহ, টাফ, thought, টাফ, টাফ, টিওইউজিএ টাফ। হ্যাঁ রিয়েলি টাফ ফর, tough, ফর tough করে, tough, হ্যাঁ টাফ, tough, টিওইউজিএ টাফ ফর ফাইন্ড আউট এ পারসন হু হ্যাজ এভরিথিং। for, out a person who has everything, এমন একজন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন যার সবকিছু আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আই হ্যাভ, সাউন্ড ফিউজিক, না এটা হবে ফিজিক, ফিজিকুই না, বলতে হবে ফিজিক, ফিজিক। হ্যাঁ আই হ্যাভ সাউন্ড ফিজিক, আমার সুস্থ শরীর আছে। হ্যাঁ, এটা বলছে সাউন্ড ফিজিক মানে হচ্ছে সুস্থ শরীর। অথবা বলতে পারেন আই হ্যাভ এ সাউন্ড বডি, আই হ্যাভ এ সাউন্ড বডি, আমার সুস্থ শরীর আছে। তারপর বলেন। হ্যাঁ ইন দা ওয়ার্ল্ড ডোন্ট হ্যাভ নেই এখানে, হ্যাঁ, ডোন্ট হ্যাভ সাউন্ড ফিজিক। সাউন্ড ফিজিক, এই পৃথিবীর অনেক মানুষের সুস্থ শরীর নেই। হ্যাঁ, উই ফাইন্ড মেনি পিপল হু আর, হু আর ফার্টি পার্শিয়ালি, পার্শিয়ালি, টি না, এটা টি না, শিয়ালি, পার্শিয়ালি, partially or fully ফুললি, disabled. হ্যাঁ ফুললি ডিজেবলড। আমরা অনেক মানুষ পাই যারা আংশিক বা পুরোপুরি পঙ্গু, বাট আই হ্যাভ, but I have sound health, কিন্তু আমার সুস্থ শরীর আছে। হ্যাঁ, আই I হ্যাভ, have good parents. আমার আছে সুস্থ পিতামাতা।
দে অলওয়েজ সবসময় আমার খোঁজ খবর নেন। উই ফাইন্ড এর পরে কি মোর পিপল হু আর অরফ্যানেজ, পিপল হু আর অরফ্যান্স, অরফ্যান্স। অরফ্যান্স। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক মানুষ দেখি যারা এতিম। কি যারা এতিম? দে আর দে আর ডিপ্রাইভ অফ, ডিপ্রাইভড অফ, অফ হ্যাঁ, প্যারেন্টাল, প্যারেন্টাল, হুম, তারা পিতামাতার সেবা ও ভালোবাসা থেকে বঞ্চিত। বঞ্চিত। আই হ্যাভ এ, কি লাস্টে হ্যাঁ, আই হ্যাভ এ লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বার অফ, large number of good friends and well wishers. আমার আছে বহু সংখ্যক ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, তারপর হচ্ছে উই হ্যাভ এ, I have a mind হ্যাঁ, that feels for people. পিপল। আমার একটা মন আছে যা মানুষের জন্য ভাবে। আই হ্যাভ থার্স্ট ফর নলেজ, আই হ্যাভ থার্স্ট ফর নলেজ। For knowledge, আমার রয়েছে জ্ঞানের প্রতি তৃষ্ণা। আই হ্যাভ I have respect on other. আমার অনেক অন্যের প্রতি শ্রদ্ধা বোধ আছে। আমার অন্যের প্রতি শ্রদ্ধাবোধ আছে। Now I am telling what I don't have. আমি এখন বলতে যাচ্ছি আমার কি নেই। I don't have মাস মানি, much money. আমার অনেক না এখানে অনেক টাকা নেই, তাই হবে টাকা নেই। হ্যাঁ হ্যাঁ, তারপরে আই ডোন্ট হ্যাভ ঢাকা সিটি অফ মাই ওন, ওন, ও ডাব্লিউ এন, ওন, আমার ঢাকা শহরে নিজের কোনো বাড়ি নেই। নিজস্ব কোনো বাড়ি নেই। I don't have a car. আমার কোনো গাড়ি নেই। I don't have a great for wealth. আমার সম্পদের প্রতি লোভ নেই। কি বলছে? I don't আমার সম্পদের প্রতি কোনো লোভ নেই। হ্যাঁ, তারপর এখানে পড়বেন, বলছে আমার অনেক ধৈর্য আছে, সহিষ্ণুতা নেই। আই ডোন্ট হ্যাভ কমিউনিকেশন স্কিল, স্কিল, আমার যোগাযোগ দক্ষতা নেই। নেই। আই ডোন্ট হ্যাভ interest ইন্টেনশন of টু ডিসিভ মাই। আচ্ছা দেখেন, ভালো পড়েছেন, আমি এখন আরো বিষয়গুলো দেখাই। হ্যাঁ আচ্ছা, আমি দেখাচ্ছি। দেখেন এখন এই যে কথাগুলো আমি পড়লাম, এখানে কি বলছে, আমার কি আছে এবং কি নেই এইটা নিয়ে বর্ণনা করতে হবে, তাই না? এখন যদি আপনাকে বলি যে কি নিয়ে এখানে বর্ণনা করছে, আমরা নিয়মিত, বলছে যে আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি, উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কেউ কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, সামন গেটস আপ লেট। দেখেন বাংলা দেওয়া আছে, সাথে ইংরেজি দেওয়া আছে। রুহুল সাহেব ঢাকার মালিবাগে থাকেন, মিস্টার রুহুল সাহেব লিভস অ্যাট মালিবাগ ইন ঢাকা। তিনি একদিন পরপর কাঁচা বাজারে যান এবং তিনি একদিন পরপর কাঁচা বাজারে যান এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ কেনেন। হি গোস টু কিচেন মার্কেট, হি গোস টু কিচেন মার্কেট, কিচেন মার্কেট, কিচেন মানে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে কি কি থাকে, কাঁচা তরকারি থাকে। তাই বলছে হি গোস টু কিচেন মার্কেট এভরি আদার ডে অ্যান্ড বাইস ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস অ্যান্ড ফিশ। এই দেখেন বাংলার সঙ্গে ইংরেজি দেওয়া আছে, তো এইটা একটু পড়তে হবে। এটা লীলা আপা পড়বেন, আমাকে শুনতে পারছেন প্লিজ? হ্যাঁ পড়ুন এখানে। আমরা নিয়মিত, হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা নিয়মিত সকালে, দেখেন আমি আপনাদেরকে বলে রাখি, যারা ওয়াইফাই দিয়ে ক্লাস করছেন বাসায় বা বাড়িতে বা গ্রামে বসে, ওয়াইফাই লাইনে অনেক সময় ডিস্টার্ব করে। যদি আপনাদের কোনো সমস্যা না হয়, আপনারা মোবাইলে গ্রামীণ বা বাংলা লিংকের সিমে একটু এমবি কিনে রাখবেন, মাসিক প্যাকেজ, তাহলে ওইটা দিয়ে ক্লাস করতে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ চলে গেলেও ওইটা দিয়ে ক্লাস করতে পারবেন। হ্যাঁ পড়ুন, কারণ যেহেতু লীলা আপা বারবার বলছিলেন স্যার আমার নেটওয়ার্কের সমস্যা আছে, আসলে আমার এখানে সমস্যা নাই, আমার এখানে দুইটা তিনটা লাইন রয়েছে। হ্যাঁ, তাহলে পড়েন, আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি। আমরা নিয়মিত সকালে ঘুম থেকে উঠি। উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যাঁ রেগুলারলি। হ্যাঁ, কেউ কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, সাম অন গেটস আপ লেট। তারপর পড়েন, তারপর রুহুল সাহেব ঢাকার মালিবাগে থাকেন, মিস্টার রুহুল লাইভস এট লিভস অ্যাট, এটা বলতে হবে লিভস অ্যাট, হ্যাঁ, মালিবাগ ইন ঢাকা। ঢাকা। তিনি একদিন পর পর কাঁচা বাজারে যান এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ
কিনেন। হি গোস টু কিচেন market every other day and buys daily, এটা কি স্যার? ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস অ্যান্ড ফিশ। ভেজিটেবলস অ্যান্ড ফিশ। হ্যাঁ, তিনি তারপর সাধারণত বাজারে পাইকারি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন কারণ এখানে সবকিছু দামে সস্তা। He usually purchases daily essential vegetables from the wholesale market at Kauran Bazar because everything is এটা কি cheaper হ্যাঁ, of cost here. কস্ট হেয়ার। এ কারণে ঢাকার অনেক মানুষ কাউরান বাজারে যান সবজি এবং মাছ কিনতে। That's why many people of Dhaka go Kauran Bazar to buy vegetables and fish. ফিশ। তিনি সাধারণত শুক্রবার কাউরান বাজারে যান না কারণ তিনি শুক্রবার খুবই ব্যস্ত থাকেন এবং পরিবারের সাথে বাহিরে ঘুরতে যান। He usually don't go to Kauran Bazar because he remains very busy and goes around with his family members. সুন্দর। দেখেন বাংলার সঙ্গে সঙ্গে কত সহজে এখানে ইংলিশটা দেওয়া আছে, তাই না? তো আমরা এইভাবে যদি প্র্যাকটিসটা করি এবং আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে বললাম, আপনারা এই পদ্ধতিটা মেনটেন করে আমাকে এই বাক্যগুলো তৈরি করে একটু রেকর্ড করে আমাকে পাঠাবেন, এবং কিভাবে সিস্টেমটা বলেছি সেটাও আপনারা বুঝতে পেরেছেন। তবে এই নাম্বারটিতে আপনারা পাঠাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই জায়গায় আপনারা পাঠাবেন। তবে প্রথম প্রথম দিন একটু শাইনেস ফিল হতে পারে, একটু জড়তা আসতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা চলে যাবে। আপনি যে টপিকসটা ভালো পারেন, সব থেকে ভালো পারেন, সেইটার উপরে কথা বলবেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ অর ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই রিডিং রুম, মাই প্যারেন্টস, মাই ফেভারিট টিচার, মাই ফেভারিট আর উইন্টার মর্নিং, হ্যাঁ, অথবা দ্য সিজন অফ বাংলাদেশ, যে কোনো বিষয়। আরও একটা বলেছি, যদি সম্ভব হয় আজকে যে 5টা 6টা রুল দেখিয়েছি, এই রুলগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করে ওই প্রেজেন্টেশন তৈরি করবেন। এবং আমি এখানে আরো একটা বিষয় আপনাদের দেখাবো প্রেজেন্টেশন তৈরি করতে গেলে কিভাবে কথা বলাটা শুরু করতে হয় সেইটা আমি দেখাবো। যেমন দেখেন, এখানে কয়েকটা বাংলা বাক্য দেখছি, এই বাংলা বাক্যটা আমরা একবার একটু পড়ে ফেলবো। কে পড়বেন একটু বলেন তো? পড়ি স্যার। হ্যাঁ, পড়ুন। আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। আচ্ছা, দেখেন কি বলছে, যে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। হুম, আচ্ছা, ক্লাসের ভিতরে আমি এই নাম্বারটা দিয়ে দিয়েছি, এই এই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন, এইটা আমি রেকর্ড করে আপনাদের ইয়েগুলো পাঠাবেন। তাহলে কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপে লোড হয়ে যায়, হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যেতে পারে, এইটাতে পাঠাবেন। আমার এটাতেও হোয়াটসঅ্যাপ রয়েছে, এটা আমার অন্য একটা জিপি নাম্বার, এটাতে পাঠাবেন। এটা আমি পরে আবারও জানিয়ে দিচ্ছি। তবে দেখেন, এখানে একটা প্যাসেজ আপনাদেরকে দিয়ে পড়ালাম। কেন পড়ালাম? একটু আগে এখানে আমরা রহিম সাহেব কি কি করে, এই যে বলছে যে কোথায় যেন রুহুল সাহেব ঢাকার মালিবাগে থাকেন, তিনি একদিন পর পর কাঁচা বাজারে যান এবং নিত্য প্রয়োজনীয় শাকসবজি, মাছ, তরকারি এগুলো কেনেন। তিনি সাধারণত শুক্রবার কারওয়ান বাজারে যান না কারণ তিনি শুক্রবারে খুবই ব্যস্ত থাকেন এবং পরিবারের সাথে বাহিরে ঘুরতে যান। হি ইউজুয়ালি ডোন্ট হি ইউজুয়ালি ডোন্ট গো টু কারওয়ান বাজার বিকজ হি রিমেইনস বিজি অ্যান্ড গোজ অ্যারাউন্ড উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স। Usually doesn't go to Kauran Bazar. হি ইউজুয়ালি ডাজেন্ট, সরি ডোন্ট না, হি ইউজুয়ালি ডাজেন্ট, হ্যাঁ, যেহেতু এখানে হি আছে এই জন্য হি ইউজুয়ালি ডাজেন্ট গো। ডাজেন্ট দিলে কিন্তু আর গোজ হবে না। যাই হোক, তো এইখানে দেখেন এই যে বাক্যগুলো আমি বলছিলাম, এই বাক্যগুলোর প্রথম বাক্যটা কি বলছে? আমার নাম রাজু। বাক্যটা খুবই সহজ। হ্যাঁ, করেন এইটা একটু ইংরেজি, হ্যাঁ অবশ্যই অবশ্যই করেন, ধন্যবাদ, আমি খুশি। এইভাবে নিজে থেকে বলতে হবে, স্যার আমি বলতে চাই, আমি বলতে চাই, এটা নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ আপা, পড়েন। আমার নাম রাজু। রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই গো টু স্কুল
I go to school every day. না না না, এই বাক্যটা কি হবে? আমি প্রতিদিন সকালে উঠে, Go to school. হ্যাঁ, আই ওয়েক আপ এভরি মর্নিং, আই ওয়েক আপ এভরি মর্নিং, হ্যাঁ, আমি প্রতিদিন সকালে উঠি অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। এখানে বাংলা যা লেখা আছে হুবহু সেভাবে ইংরেজি করা যায় না, একটু ঘুরিয়ে বলতে হয়। তারপর স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। থেকে অনেক কিছু শিখবে। I learned many things at school. অ্যাট স্কুল, হ্যাঁ, তারপর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। হ্যাঁ, Our teachers আওয়ার টিচার্স, every time help us. আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। ধন্যবাদ, আপনি যে চেষ্টা করছেন ভালো হচ্ছে। হ্যাঁ, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। হ্যাঁ, পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। আহ আমাদের পড়াশোনার ইংরেজিতে ওটা কি বলা দ্য যায়? কোয়ালিটি, বলছে কি যে বাক্যটা দেখেন, বলছে মেনি রুলস আর ফলোড, এই যে বাক্যটা দেখেন, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে, হ্যাঁ, মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। হ্যাঁ, ইন ফিউচার বিকাম এ ডক্টর, ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। তো যাই হোক, দেখেন এই যে রুলগুলা দেখালাম, এই রুলগুলা দিয়ে আপনারা কিন্তু বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করে আমি ঠিক যে সিস্টেমে বলেছি আমাকে সেইভাবে পাঠাবেন। ঠিক আছে? আর দেখেন এখানে এটাও আপনারা পাঠাতে পারেন, একজন ডেইলি অ্যাক্টিভিটিস, সম্ভবত লীলা আপা বলেছে বা কে জানি, তো ডেইলি অ্যাক্টিভিটিসের ভিতরেও আমি গত ক্লাসে আপনাদের হয়তো গ্রুপে যারা ছিলেন বড় ব্যাচে এইটা দেখেছিলেন যে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পর আমি এই ইয়েটা পড়েন, এই সিস্টেমটা কে পড়তে পারবেন? এটা পড়েন তো একজন। পারভিন আপা তো পড়েছেন, লীলা আপা পড়বেন, বা হ্যাঁ, অন্য কেউ যারা পড়েননি তাদের ভিতরে একজন পড়েন। হ্যাঁ, কেউ পড়বেন, আবু তাহের ভাইয়া পড়তে পারবেন? শুনতে পাচ্ছেন? স্যার আমি পারবো। হ্যাঁ, আইভি আপু পড়েন, সুন্দর করে স্লোলি পড়বেন, ধীরে ধীরে পড়বেন, হ্যাঁ, ভালো করে পড়বেন। সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং। হ্যাঁ, তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ, হ্যাঁ, আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন। অজু করার পরে, আফটার মেকিং অ্যাবলিউশন, আমি ফজরের নামাজ পড়ি, আই সে ফজরস প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পথে, আফটার রিটার্নিং হোম, আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পরে, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পরে, আফটার গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পরে, আফটার গোয়িং টু কলেজ। দেখেন এই যেভাবে বলছে না, খুব ইজি মনে হচ্ছে, এইভাবেও আপনারা বলতে পারবেন। তবে আপনি কি কি করেন সেই বিষয়গুলো বলতে হবে। আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, পড়েন। সাক্ষাৎ করি, আই মিট মাই ফ্রেন্ডস। হ্যাঁ, পর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাস শেষ করার পরে, আফটার ফিনিশিং দ্য ক্লাস, আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। তারপর আমি বিশ্রাম নিই, দেন আই টেক আ রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে, আফটার টেকিং আ রেস্ট, আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি টেলিভিশন দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পরে, আফটার ওয়াচিং টেলিভিশন, আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ ফেসবুক। ফেসবুক ব্যবহার করার পরে, আফটার ইউজিং ফেসবুক, আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। আমি আমার বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। আমার বিছানা তৈরি করার পরে, আফটার মেকিং মাই বেড, অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দিই। ফাইনালি, at around half past 11, I go to bed and have a sound sleep. থ্যাঙ্কস এ লট, আপনার প্রোনাউন্সিয়েশন গুলো খুবই সুন্দর, ভেরি নাইস প্রেজেন্টেশন। দেখেন এখানে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস বা ডেইলি রুটিনটা বর্ণনা করেছে। আগামী ক্লাসে আপনারা সবাই এইটার উপরে আপনাদের প্রেজেন্টেশনটা রেডি করবেন।
এবং আমার এই নাম্বারটাতে আপনারা পাঠাবেন, ঠিক আছে? আমি সবারটা দেখতে চাই যে কার জড়তাটা কতটা, সেইভাবে আমি সবাইকে টেক কেয়ার করব। তো এখানে আমরা সবাই কিন্তু এই কাজটা হোমওয়ার্কটা করব, এবং আজকে যে রুলগুলো আমি শিখালাম এগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এইগুলা থেকে আপনারা প্র্যাকটিস করবেন, খুব সুন্দর করে এখান থেকে প্র্যাকটিস করবেন, এবং এর উপরেই এই রুলগুলা দিয়ে নতুন নতুন বাক্য আপনারা তৈরি করবেন, ওখানে যে বাক্যগুলো দেওয়া আছে এইগুলা বাদে। আমার কথা কি সবাই শুনতে পেরেছেন? হ্যাঁ। তো সবাই আশা করি আগামীকাল কাজটা করে আমাকে পাঠাবেন, যে যখন সময় পাবেন তখন পাঠাবেন। দেখি কার স্পিকিং স্কিলটা বেশি ভালো হয়, এটাতে এর উপরে আমি নাম্বার দিব। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আমি আপনাদেরকে দিয়ে যেটা স্পিকিং করিয়ে থাকি এটা আগামী ক্লাসে করাবো, অর্থাৎ আমি মুখে মুখে বলবো, সাথে আপনারা বলবেন। এখানে সামনে একটা করে শুধু রুল আমি দেখাবো, সেটা আমি আজকে করতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে হচ্ছে না। তারপরও আমি আইভি আপু বা আরো যারা রয়েছেন, আজকে যেমন আমি শুড হ্যাভ দিয়ে একটা রুল করিয়েছি, শুড হ্যাভ। হ্যাঁ, তো এখানে শুধু শুড দিয়ে যদি বলি, শুড মানে হচ্ছে উচিত। যেমন আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার বই পড়া উচিত, আমার ঘুমানো উচিত, তাদের এখন সিনেমা দেখা উচিত, তাদের এখন ঘুরতে যাওয়া উচিত, রহিমের এখন বিয়ে করা উচিত। এই বাক্যগুলো আমরা শুড দিয়ে করব। তো প্রথমে আমি লীলা আপার সাথে কয়েকটা বাক্য একটু স্টার্ট করতে চাই। যদি বলা হয় তার যাওয়া উচিত, কি হবে? ইউ শুড গো। হি শুড গো, বলেছি তার যাওয়া উচিত। হি শুড গো। হি শুড গো। তার লেখা উচিত। হি শুড রাইট। তার আসা উচিত। হি শুড কাম। তার ঘুমানো উচিত। হি শুড স্লিপ। তার সাহায্য করা উচিত। হি শুড হেল্প। তার গরিবদেরকে সাহায্য করা উচিত। হি শুড হেল্প আস পুয়ার ম্যান। হি শুড হেল্প দ্য পুয়ার। হি শুড হেল্প দ্য পুয়ার। কি হবে? হি শুড হেল্প দ্য পুয়ার। তোমার যাওয়া উচিত। ইউ শুড গো। তোমার লেখা উচিত। ইউ শুড রাইট। তোমার আসা উচিত। ইউ শুড কাম। তোমার ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ। আমার যাওয়া উচিত। শুড গো। আমার ঢাকায় যাওয়া উচিত। শুড গো টু ঢাকা। আমার আগামীকাল ঢাকায় যাওয়া উচিত। শুড গো টু ঢাকা টুমরো। টুমরো। আমার আগামীকাল আমার পিতার সাথে ঢাকায় যাওয়া উচিত। I should go to Dhaka tomorrow with my father. থ্যাংক ইউ। আগামীকাল আমার পিতার সাথে আমার ঢাকায় যাওয়া উচিত বাসে উঠে। I should go to Dhaka with my father or tomorrow with my father in কি বাসে? হ্যাঁ, বাই বাস। দেখেছেন? তাহলে এই বড় বড় বাক্য আপনারা নিজেরাই পেরে যাচ্ছেন। প্রথমে বলেছি আই শুড, আমার উচিত। এরপর বলেছি আই শুড গো, আমার যাওয়া উচিত। আমার ঢাকায় যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা। আমার আগামীকাল ঢাকায় যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা টুমরো। আমার আগামীকাল আমার পিতার সাথে ঢাকায় যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা টুমরো উইথ মাই ফাদার। আমার আগামীকাল আমার পিতার সাথে ঢাকায় যাওয়া উচিত বাসে উঠে, আই শুড গো টু ঢাকা টুমরো উইথ মাই ফাদার বাই বাস। আমার আগামীকাল ঢাকায় যাওয়া উচিত আমার পিতার সাথে বাসে উঠে সকালবেলায়, আই শুড গো টু ঢাকা উইথ মাই ফাদার বাই বাস ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। দেখেন, বাক্য বড় করা কি কোনো কঠিন কোনো কাজ না, শুধু আমাদেরকে এই সিস্টেমগুলো দেখতে হবে। হ্যাঁ, তো আগামীকাল আমি এই সিস্টেমগুলো আগামী ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? শনিবার আছে, রবিবার নেই, সোমবারের ক্লাসে সবাই আবার যথারীতি জয়েন করবেন। সবার কাছে আমি এটাই বলছি। আর এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, এইটাতে পাঠাবেন। হ্যাঁ, কারণ আমি যদি ওই যে নাম্বারটা আপনাদেরকে দিয়েছি ওই নাম্বারে সবাই পাঠালে হোয়াটসঅ্যাপ অনেক সময় ব্লক হয়ে যায়, এটা আবার সমস্যা হয় এবং ক্লাস নিতেও পারবো না আমি। এই জন্য এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আশা করি এখানে ক্লাসে যারাই রয়েছেন, আপনার প্রেজেন্টেশন ভালো হোক কি মন্দ হোক এটা বিষয় না, আপনাকে আগে কথা বলা শিখতে হবে। আমি চাই এখানে সবার মুখ থেকে কথা বের হোক। তো জান্নাতুল আপা, লীলা আপা, নাহিদা আপা যারা এখানে রয়েছেন, পারভিন আপা, সবাই কাজটা করবেন। হোমওয়ার্কটা, জড়তাটা আস্তে আস্তে চলে যাবে। মনে রাখবেন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, অর্থাৎ কোনো কাজ রাতারাতি হয় না। আপনাকে একটা ইংলিশে একটা প্রবাদ আছে, স্টার্টিং ইজ হাফ ডান, অর্থাৎ শুরু করাই হচ্ছে অর্ধেক শেষ। শুরু করতে পারলে
মনে করেন আপনি একটা বাড়ির কাজ শুরু করেছেন ঢাকা শহরে, 10 তলা বাড়ি। প্রথমে অনেক ঝামেলা পোহাতে হবে। একবার বাড়িটা যখন কাজ শুরু হয়ে যাবে, দেখবেন দেখতে দেখতে 6 মাস 1 বছরের ভিতরে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন।